ইতিমধ্যে এক বক্তা বলতেছে কানার ঘরের কানা বিয়ের পরে বিয়ে করে, কম বখত, এরা জানোয়ার, কম বখত কোথাকার। রবকে কি বলবা, রবকে কি জবাব দিবা? সোয়ালা খাম্বিয়া একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? সিদ্দিক আকবর একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? ফারুক আজম একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? ওসমান একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? হাসান আর হোসাইন একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? প্রতিটা সাহাবী একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? রবকে কি জবাব দিবা? ও আপনি আর আমি সিদ্দিক আকবর থেকে বেশি মোত্তাকি হয়ে গেছি, ফারুক আজম থেকে শরীয়ত বেশি বুঝছি আমি আর আপনি। করতে পারি না, আমি অসহায়, আমার শারীরিক সমস্যা আছে, পারি না। তোমার কি আমি কইছি এটা ফরজ? তুমি ইনসাফ করতে পারবা না, এই জন্য করতে পারো না। আমি কি তোমারে কইছি তোমার জন্য এটা ফরজ? আমি তোমারে কইছি এটা সুন্নতে মুআক্কাদা। লেকিন জায়েজ বিষয় নিয়া এভাবে বয়ান করার কোনো সুযোগ আছে? দেখে কটাক্ষ করার কোনো সুযোগ আছে? রাত তো শুরু করেছেন মাসনা ও সুলাস ও রুবা, বিয়ে করো 2, 3, 4। সুবহানাল্লাহ বলে কে বলেছে এটা? রব যেটাকে জায়েজ বলেছে, তুমি এটাকে না জায়েজ বলার কে? না জায়েজ তো বলছি না, বলে না, লেকিন কটাক্ষ করে। এটা নাস্তিকে কটাক্ষ করতে পারে, কোন মুমিন কটাক্ষ করতে পারে না। আলেমী দ্বীন কোন দ্বীনের কোন বিধিবিধানকে কটাক্ষ করতে পারে না, তার নফসে মুতমাইন্না হাসিল হয় নাই। বিয়ের পুরস্কার কি বলেন না? কি কি? চোখকে হেফাজত করবে, লজ্জাস্থানকে কি করবে? যদি একটাতে না হয়, যদি তাও না হয়, একটাতে 25%, 25, এবার দুইটাতে 50, তিনটাতে 75, চারটাতে বাহ সুবহানাল্লাহ বল। আপনি করেছেন, আপনি ফিকির করে দেখেন না, চারটার পরেও যদি আপনার চোখ যায়, চারটার পরেও যদি আপনার চোখ যায়, আপনি তখন আমার নাম বদলায় দিয়ে, ইসলাম যেটা দিছে এটাই সত্য। সুবহানাল্লাহ বলেন। এই কালকে ভিডিওতে অনুমান হবে 4 বিয়ের কথা বলেছেন তিনি। এতক্ষণ যে আমি ভালো কথাগুলো বলছি এগুলো আর হবে না। এবার আমার পেছনে 1000 কমেন্ট লিখে দিবে, অবুজ অবুজ অবুজ। যারা আমার বিরুদ্ধে কমেন্ট লিখবা, তোমাকে আমি বলছি তোমার চোখের চিকিৎসাটা তুমি করো। আমি মনে বুঝাতে পারি না এই কথা। তো তোমার চোখের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও, তোমার চোখের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও, তোমার জওয়ানের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও। আমি বুঝাতে পারলাম না মানে। এজন্য বিয়ে যত দেরিতে করবেন আপনি তত আগে জান্নাতে যাবেন, মনে রাখেন। বলেন বলেন তো, বলেন না কি বলছি? একদিন দেরি হয় বিয়া, ওই একদিন জাহান্নাম, 1000 বছরের জাহান্নাম লাজেম হয়ে যাব। ও প্রতিষ্ঠিত হয়ে বিয়ে, এক আওয়াজ, প্রতিষ্ঠিত হয়ে বিয়ে, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে, আর 5 ইকন হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে। বাস্তব না বাস্তব? যে জালেম তার ছেলেকে বিয়ে করে না, জালেম বলেন, জালেম জালেম। ছেলের 35 বছর বয়স, ছেলেকে এখনো বিয়ে করে না, জালেম, হারামি, বাবা হওয়ার অনুপযুক্ত। কি বলছি বলেন? বাবা হওয়ার অনুপযুক্ত। আল্লাহ রাগ করছেন কে জানে। কি কি বলছি বলেন? নেকার পুরস্কার কি? নেকার পুরস্কার কি? বিয়ের পুরস্কার কি? কি কি? যদি 2 বিয়ের পরেও তোমার এই নেয়ামত মিলে যায়, হইতে পারে 2 বিয়েতে কিছু পেরেশানি হয়ে গেছে, লেকিন এই নেয়ামত যদি মিলে যায়, আল্লাহর কসম তুমি দো জাহানের শ্রেষ্ঠ নেয়ামত মিলে গেছে। এবার 3 বিয়ে হয়েছে, এরপরে যদি তোমার এই নেয়ামত মিলে যায়, হেফাজতে ফরজ আর গদ্দে বসরের নেয়ামত মিলে যায়, দো জাহানের শ্রেষ্ঠ নেয়ামত মিলে গেছে। অথচ এই শতসিদ্ধ বিষয়টাকে বললে হাসে, কিন্তু সে যে শতবার
শতবার চোখের জেনা করছে, এটা বললে হাসে না। বাস্তব না বাস্তব বলেন? আর মোবাইলে কি করছে, লেকিন বিয়ে করাচ্ছে না ছেলেকে। বিয়ে করেন না, নিচের দিকে চাইছে, বিয়ে করেন না, নিজের পায়ে নিজে দাঁড়ান। আর কবে দাঁড়াবেন নিজের পায়ে নিজে? বিয়ের জন্য কত পাবন্দি। ও ঘর হয় নাই, ও বড় ভাই বিয়ে করে নাই, ও ভাতিজি এখনো বিয়ে দেয় নাই, অথচ নিজের গুনার বেলার কোনো পাবন্দি নেই। মনে হয় বুঝেন নাই কত কি নিজের বিয়ের বেলা কি নাই বলেন? নিজের বিয়ের বেলা নিজের গুনার বেলার কোনো পাবন্দি নেই। আমার যে গুনাহ হয়ে যাচ্ছে এটা আর বলে না। 1998 আমি পটিয়া থেকে ইফতা পড়ে বাড়ি গেছি, ফারেক হয়ে পরীক্ষা যেদিন দিছি ওই দিন বাড়ি গেছি। আমার আব্বা ছিলেন লক্ষ্মীপুর চকবাজার জেলা জামে মসজিদের ইমাম ও খতিব, যে মসজিদে আমি এখন 2 জুমা পড়াই। তা আব্বার মসজিদে আমি এখন জুমা পড়াই। তো আব্বা লক্ষ্মীপুর থেকে বাড়ি যাচ্ছে রিক্সায়, আমিও গিয়ে উঠছি। তা আব্বা রিক্সা করে আমি বাড়ি যাচ্ছি। এই হলো সালানা পরীক্ষা দিয়ে প্রথম কি বাড়ির যাওয়া। রিক্সায় বসে আমি আব্বাকে বলছি, আব্বা বিয়ে করাইলে ভালো হয়। কি আমার কাপড় লাগলে আমি আব্বাকে বলতে পারি, এটা বলতে পারলাম না কেন? আমার কিতাব লাগছে আমি আব্বাকে বলছি, এটা বলতে পারি, এটাও তো আমার লাগছে, এটা আমি বলবো না কেন? এই আপনার বিয়ে হয়েছে? ওই যে বিয়ে হয়েছে, দাঁড়ান দেখেন, প্রতিষ্ঠিত হলে বিয়ে না, আমরা দাঁড়ান, ইনি প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে, ইনি প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে। এক্সকিউজ মি, সিট ডাউন প্লিজ। দেখছেন তো আমার দোস্ত লেগে আমি দাঁড়া করেছি, আমি জানিও বিয়ে করে না, লেগে দাঁড়া করাইছি। তাকে আর কারো দাঁড়া করাইতাম না আমরা, আর কষ্ট মনে কষ্ট নিয়েন না। বিয়ে দরকার না, দরকার না। আব্বারে এটা বলতে অসুবিধা কোথায়? আব্বা যেহেতু বুঝে না, আব্বারে মনে করায় দেন। আমার আব্বা বলতেছে, দেখো দেখো, আমি বলছি আব্বা অমুকের একটা মেয়ে আছে, একটা বড় বাংলাদেশ, একটা বড় ঘর। আব্বা কয় না আমাদেরকে দিবে না রে। আমি কি আব্বার চেষ্টা করে দেখতে তো পারি, আমি কি আব্বা চেষ্টা তো করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে ধক। পরে আমার ঠিক মতো ওই ঘরে আমার বিয়ে হয়ে গেছে। এ রমজানের আগে দিয়া সাবানে না পরীক্ষা হয়, রমজানের আগে দিয়ে 20-এর পরে। এরপর রমজান গেল, রমজানের পরের আমার মুদারিসি হলো, চাকরি হলো রানীবাজার মাদ্রাসা, কুমিল্লা রানীবাজার মাদ্রাসা, আমার প্রথম মুদারিস। আমি রমজান মাসে মাদ্রাসায় বসা বাচ্চাদেরকে পড়াচ্ছি, এই মাত্র চাকরি হয়েছে আমার, প্রথম মুদারিস। রমজানের মাদ্রাসা বন্ধ, কিন্তু ছাত্রদেরকে পড়া চলতেছে। আমার বড় ভাই গেছে, তখন তো আর মোবাইল ছিল না। বড় ভাই গেছে, ভাইয়া কয় আমরা এক জায়গায় যাবো, চল। এসে সুন্দর জামা টামা পরালো, কি বিয়ে? তুই দিয়ে অ্যাডভান্স কোর্স। আজীব বিষয় না? বিয়ে কি সহজ ছিল, কি পরিমাণ সহজ। ওরা 11 বোন, 11 বোন। আমার বিবি হলো 7 নাম্বার বোন। হুজুরের 11 বেটি, মমিন বাড়ি হুজুর। আমার দাদা শ্বশুর হাটাদারি মাঝার প্রথম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। তো তাদের হলো 11 বোন, এই হলো 7 নাম্বার। ভাইয়া আমাকে নিয়ে গেছে, ভাইয়া বলতেছে আমার আব্বা অমুক, আমার নানা অমুক, এটা আমার ছোট ভাই দাবন থেকে পড়ে আসছে, আব্বা পাঠাইছে, আপনার নাকি একটা মেয়ে আছে। এই সহজ ছিল না কঠিন? শেষ শেষ বিয়ে হয়ে গেছে। না, আপনাদের বিয়েতে 1 ট্রাক মিষ্টি লাগবে, 1 ট্রাক।
লাগে না লাগে না? ও ছেলের জন্য শেরওয়ানি আগে পাঠাইতে হবে, ছেলের জন্য জুতা পাঠাইতে হবে। এই ভিক্ষুকের কাছে বিয়ে দিতেন কাছে, এই ভিক্ষুক শ্বশুর বাড়ি শেরওয়ানি দিয়ে শ্বশুর বাড়ি থাকিয়ে শ্বশুর বাড়ির জুতা দিয়া সে তো শ্বশুর বাড়ি থাকিয়ে, এতে কি পরিমাণ বেহায় আপনি চিন্তা করেন কারবা? হ্যাঁ, কি পরিমাণ ফকির হলে এই বাড়ির জুতা দিয়ে এই বাড়ি থাকিয়ে না অপেক্ষা থাকে, ওই বাড়ি থেকে সব পাঠাইতে হবে। বারহাল কথা আমার কোন প্রসঙ্গ হয়ে গেছে আল্লাহই ভালো জানে। বিয়ে সহজ, বিয়েকে সহজ করেন, সহজ করেন, সহজ করেন। কি বলছি? ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। কি বাঁচান? ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। রাসূল বলেন 3টা জিনিস তাড়াতাড়ি করো। 1 নম্বরে জানাজা রেডি হলে তাড়াতাড়ি করো। 2 নম্বরে জামাতের সময় হয়ে গেছে তাড়াতাড়ি পড়ো। আর 3 নম্বরে বিয়ে তৈরি হয়ে গেছে তাড়াতাড়ি যাও। কয়টা তাড়াতাড়ি? কি কি? জানাজা, জামাত, আর কি? আলহামদুলিল্লাহ আমার ছেলে মেশকাত পড়ে, আমি তাহলে বিয়ে করে দিছি। এখন সে আল আজহার ইউনিভার্সিটি পড়ে, আলহামদুলিল্লাহ। বউ ওখানে, বউরে বাসা নিয়ে দিছি। পড়, বউ হেফাজত করবে। বউ হেফাজতকারী, হেফাজতকারী। সুবহানাল্লাহ। বিবি কি করে? হেফাজত করে তোমার ইমান আমলকে। তাইলে চোখের হেফাজত করবো তো চোখের হেফাজত কেমনে করবেন আপনি? আপনার কাছে তো যন্ত্রই নাই। যন্ত্র কি? বিয়ে। বিবি কি? এক বিয়ে দিয়ে হেফাজত হয় না, এবার যন্ত্র কি? এবার 2টা দিয়ে হেফাজত হয় না, এবার যন্ত্র কি? এবার 3টা দিয়ে হেফাজত হয় না, এবার যন্ত্র কি? আমরা একটাই করি না, আমরা 4টা তো তশকিল করি। বলেন শর্ত সাপেক্ষে, বলেন কি সাপেক্ষে? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আমরা একটা করতে পারি না, আমরা আমাদেরকে 4টা তশকিল করতেছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানবতার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রব জানতেন কিনা অচিরেই নারীদের সংখ্যা বাড়বে। এখন নারীদের সংখ্যা বেশি না ছেলেদের সংখ্যা বেশি? তো ইসলাম যদি বহু বিবাহের প্রচলন না ঘটাতো, এই নারীদের সমাধান কি ছিল? এই নারীদের সমাধান কি? ইসলাম যদি বহু বিবাহকে কি না দেয়, সমর্থন না করে, তো এদের উপায় কি? যেই মৌলবী বহু বিবাহকে ঘৃণার চোখে দেখে, তার ইমানের কি হবে রব ছাড়া কেউ জানে না। আমি এটা বলছি না বহু বিবাহ সুন্নত, তোমাকে করতেই হবে, আমি এটা বলছি না। কথা বুঝেন না কি বলছি? আমি কি এটা বলছি কালকেই যাই বহু বিবাহ করবা, এটা বলছি আমি তোমাকে? লেকিন ইসলাম যদি বহু বিবাহের সমর্থন না করত, তাহলে কিয়ামত পর্যন্ত নারীরা ইসলামের প্রতি অভিযোগ করত। নারীরা ইসলামের প্রতি কি করত? কি অভিযোগ? আপনি আমাকে মানুষ বানিয়েছেন, আমার জন্য স্বামী কেন বানালেন না? ইসলাম পূর্ণাঙ্গ। বলেন ইসলাম কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এ ব্যাপারে কোনো এশকাল নাই তো? আর না, মাশাআল্লাহ, আগে ওয়াজ করলে হাসতো, এখন আর হাসে না। এদ্দুর তো হয়েছে, কমপক্ষে এদ্দুর হয়ে গেছে। এদ্দুর কি? বলেন বহু বিবাহ জায়েজ না জায়েজ? কোন জায়েজ বিষয়কে নিয়ে কেউ ক্রিটিসাইজ করলে ইস্তেজাউ শরিয়াহ কুফর। শরীয়তের কোন বিষয়কে মজাক করা, ঠাট্টা করা, উনি তামাশা করে, এটা নিয়ে উনি তামাশা করে। ইতিমধ্যে এক বক্তা বলতেছে কানার ঘরের কানা বিয়ের পরে বিয়ে করে, কম বখত, এরা জানোয়ার, কম বখত কোথাকার। রবকে কি বলবা? রবকে কি জবাব দিবা? সোয়ালাখ আম্বিয়া একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? সিদ্দিক আকবর একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? ফারুক আজম একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? ওসমান একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? হাসান আর হোসাইন একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? প্রতিটা সাহাবী একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? রবকে কি জবাব দিবা? ও আপনি আর আমি সিদ্দিক আকবর থেকে বেশি মোত্তাকি হয়ে গেছি।
ফারুক আজম থেকে শরীয়ত বেশি বুঝছি আমি আর আপনি। করতে পারি না, আমি অসহায়, আমার শারীরিক সমস্যা আছে, পারি না। তোমার কি আমি কইছি এটা ফরজ? তুমি ইনসাফ করতে পারবা না, এই জন্য করতে পারো না। আমি কি তোমারে কইছি তোমার জন্য এটা ফরজ? আমি তোমারে কইছি এটা সুন্নতে মুআক্কাদা। লেকিন জায়েজ বিষয় নিয়া এভাবে বয়ান করার কোনো সুযোগ আছে? দেখে কটাক্ষ করার কোনো সুযোগ আছে? রাত তো শুরু করেছেন মাসনা ও সুলাস ও রুবা, বিয়ে করো 2, 3, 4। সুবহানাল্লাহ বলে কে বলেছে এটা? রব যেটাকে জায়েজ বলেছে, তুমি এটাকে না জায়েজ বলার কে? না জায়েজ তো বলছি না, বলে না, লেকিন কটাক্ষ করে। এটা নাস্তিকে কটাক্ষ করতে পারে, কোন মুমিন কটাক্ষ করতে পারে না। কোন আলেমী দ্বীন কোন দ্বীনের কোন বিধিবিধানকে কটাক্ষ করতে পারে না, তার নফসে মুতমাইন্না হাসিল হয় নাই। মনে আছে আমার বক্তব্য কোথা থেকে শুরু হয়েছে? হ্যাঁ, এশকাল কি? কোন এশকাল নাই, কোন প্রশ্ন নাই, কোন প্রশ্ন চলবে না। জিহাদকে যে জঙ্গি বলে তার ঈমান নাই। আমি করতে পারছি না আমার রাষ্ট্রের কারণে, আমি করতে পারছি না আমার দৈন্যতার কারণে, লেকিন এটা ইসলামের বিধান, এটা আমাকে মানতেই হবে। এটা আমাকে কি কোনো এশকাল চলবে না। বলেন কি বলছি বলেন? কিসের ব্যাপারে? আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের ব্যাপারে কোনো এশকাল চলবে না। সবগুলোকে আমান্না সাল্লাম না মেনে নিব, করতে না পারলে মাপ চাইবো। বলেন, আমি কি আপনাকে বলছি কালকে বিয়ে করো স্যার, বিয়ে করো, এখন কালকে আমার বিরুদ্ধে লিখবে? যার বিয়ে ফরজ নয়, তার বিয়ে ওয়াজিব নয়, তার বিয়ে সুন্নতে মুআক্কাদাও নয়, লেকিন ইসলাম জায়েজ করেছে। যেটা ইসলাম জায়েজ করেছে, এটা প্রয়োজনে জায়েজ করেছে। বলেন এটা কি প্রয়োজনে কি করেছে? তুমি আমাকে আগে কথা দাও, তোমার চোখ মাহফুজ হয়ে গেছে কিনা, তোমার চোখ নিরাপদ হয়ে গেছে কিনা, বলো আগে, এটা কথা দাও। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আমার এক এক বিধিবিধানের ব্যাপারে যার দিলটা মুতমাইন হয়ে গেছে, দিলটা বিলকুল সাফ হয়ে গেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার এক এক বিধানের ব্যাপারে যার দিল মুতমাইন না, এটা আবার কলবে সালিম হয় কেমনে? মনে হয় বুঝেন না, এটা আবার কলবে সালিম হয় কেমনে? কলবে সালিম তো সে হবে সমস্ত হুকুমগুলো যে মাইনা নিছে, এটা হবে কলবে সালিম। কি বলছি বলেন? কোন হুকুমের ব্যাপারে আমার কলিজায় কোনো দাগ নাই, কোন হুকুমের ব্যাপারে আমার কলিজায় কোনো প্রশ্ন নাই। বলেন কি বলছি বলেন? কোন হুকুমের ব্যাপারে আমার কলিজায় কোনো কি না, আল্লাহ রাসূলের এক আদনা সুন্নতের ব্যাপারেও আমার কলিজায় কোনো প্রশ্ন নাই। সুবহানাল্লাহ। আমি করতে পারি না এটা ভিন্ন কথা, লেকিন কোনো প্রশ্ন আমার দিলে চলবে না। আমি তো আসলাম তো নফসি ইলাইক, আমি তো আমার নফসটাকে আপনার কাছে সঁপে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি আমার নফসটাকে কি করছি? আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আসলামতু নফসি ইলাইক, চেহারাটাকেও সঁপে দিয়েছি আপনার দিকে, দিলটাকেও সঁপে দিয়েছি আপনার দিকে। সুবহানাল্লাহ। ওয়া আলজাতু যহরি ইলাইক, বিছানায় আপনার, আমার পিঠটাকে বিছানায় আপনার জন্যই আমি রেখে দিয়েছি। ঘুমের দোয়া। কিসের দোয়া? এটা ঘুমের দোয়া। তাহলে এবার বলেন কোন কোন হুকুম মানবেন, কোন কোন মানবেন না? বলেন, কোন হুকুমের ব্যাপারে পর্দা কোনো প্রশ্ন নাই। পারছি না, চাকরি করি হুজুর, পারি না, মাফ চান। কি বলছি বলেন না? পারি না, কি চান? লেকিন প্রশ্ন জি না, কোনো বিধানের ব্যাপারে কোনো আপোষ নাই। দিল মানতে হবে তোকে সব, দিল মানতে হবে কি সব। দিলে যদি তুমি সব মানো তো তুমি হয়ে যাবা মুতমাইন্নাওয়ালা।
ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, এটার মৃত্যুর সময় এলান শুনবে। ওফ, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, যাও যাও যাও, এবার যাও, যাকে জীবনে রব মেনে নিয়েছিলে তার দিকে এবার ফিরে যাও। উফ, ইরজিই ইলা রাব্বিক, যাকে তুমি প্রতিদিন রব বলেছো 352 বার। কতবার রব বলেছো? 352 বার যাকে রব বলেছো। মসজিদে দাঁড়ায়াও রব বলছো, ঝুঁকেও রব বলছো, সেজদাও রব বলছো, বাজারে গিয়েও রব বলছো, ঘরে গিয়েও রব বলছো। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন কতবার বলি রব? কতবার বলি? আজকে 352 বার আমাদের সবার হয়ে গেছে। গুনে দেখাবো? গুনে দেখাবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে রব বলছি 32 বার। কতবার? এবার সুবহান রাব্বিয়াল আযীম, এবার রব বলেছি 3 32 96 বার। 96 যোগ 32, রব্বানা লাকাল হামদ, এটা বলেছি 32 বার। এবার সুবহান রাব্বিয়াল আ'লা, এটা বলেছি 192 বার। হ্যাঁ, 32 রাকাত নামাজে 64টা সেজদা, 64টা সেজদা 364, 192, 364 কত? 100। এবার মোট কত হয়েছে? 352। সুবহানাল্লাহ। এবার রব কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মসজিদে গিয়ে রব বলেছো আমাকে, বাজারে গিয়ে রব মেনেছো আমাকে। কি বলছি বলেন? বলেন কি বলছি? মসজিদে গিয়ে রব বলছো কাকে? এবার বাজারে গিয়ে চোখ নিচু করছো কার জন্য? বাহ বাহ। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব বলে স্বীকার করেছো, রবকে রব বলেছি কতবার? সুম্মা ইসতাকামু, এবার এটার উপরে মজবুত ছিলা, রব যা যা বলেছে। সুবহানাল্লাহ। বলেন রব যা যা বলেছে, রব যা যা বলেছে সবগুলো মেনে নিয়েছ, অকপটে, বিনা বাক্যে। আবার বলেন বিনা বাক্যে, আবার বলেন বিনা বাক্যে। তাই ইসলামের দ্বিতীয় বিয়ের উপরে তোমার এত কালাম কেন? তোমার যদি কালাম থাকে আমার উপরে কেন করছো? রবের উপরে করো আর রাসূলের উপরে করো। কি বলছি বলেন না? যিনি এটাকে বৈধতা দিয়েছেন তার উপরে করো। মনে হয় বুঝেন নাই কথা। এই গতকালকে এক ইমাম বললেন, সুদের বয়ান করছে, তার ইমামতি চলে গেছে। তো ইমামের কি দোষ? আমাদের একজন ঢাকা, তো তাকে রিমান্ডে নিয়ে বলছে আপনি নাকি জেহাদের কথা বলেন। তো উনি রিমান্ডের জবাবে বলতেছেন আমার আগেও আরো 2 জনে কইছে। কি বলছে বলেন? তো আমার আগে আরো 2 জনে বলছে। সরাসরি কথা, আমি ওনার নাম বলছি, আপনারা সবাই চিনে যাবেন। উনি বলতেছে আমার আগে আরো 2 জনে বলছে। তো ওইটা তো খাতা কলম লয়ে লইছে, কি কি কয় সব লেখে। তো লিখছে আমার আগে আল্লাহ আল্লাহ রাসূল বলছে। এখন কি দ্বিতীয় বিয়ের কথা আমি নি প্রথম কইছি না আমার আগে আরো 2 জনে কইছে? জবাব দেন। আমি শেষ বলছি, আমি প্রথম বলছি না আমার আগে আরো 2 জন বলছে। তো কার উপরে ইশকাল করছেন আপনি? না আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ বললো কেন, রাসূলকে জিজ্ঞেস করেন রাসূল বলছে কেন। খায়রুকুম আকসারুকুম নিসা, আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যার বিবি বেশি। কারণ কেন হবে না? 2 জনের টান পড়নে তার চোখ মাহফুজ। 2 জনের টান পড়নে কি মনে হয় বুঝেন নাই? 2 জন হয়েছে আর কিছু পেরেশানি হয়েছে নি, হয়েছে না? এই পেরেশানির কারণে কি হয়ে গেছে? 2 জনের জ্বালায় বাঁচি না, আবার 3 নম্বর দিকে চাইয়া কোন জ্বালা উঠাইতাম। কি বলছি বলেন না? আপনি দেখেন আমি মটক মটককে হাঁটে, বাপরে বাপ, কিন্তু আপনি তারে খোঁচা দিয়ে দেখেন না, তার আখলাক দেখে মনে হইব অজগর সাপ।
বাস্তব না বাস্তব? আপনি খামাখা খামাখা তার দিকে চাই আপনি আপনি আপনার আখরাত বরবাদ করছেন। একটু খোঁচা দিয়ে দেখেন না, মন বুঝেন না কথা। রিক্সাটাকে একটু কি বলে, রিক্সাটাকে একটু হরনটা বাজায় দেখেন না, তো দেখবেন তার আখলাক কি সুন্দর। বাস্তব না বাস্তব? তো যার আখলাক বিষাক্ত সাপ, তার দিকে চাই আমি আমার জাহান্নাম কামাইতাম কোন দুঃখে, আমারে বুঝাই কর। আচ্ছা জীবনে কতবার তাকাইছি, আচ্ছা লাভ কি কি হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? একটা লাভ বলেন না জীবনে, একটা লাভ বলেন। হুজুর একটা লাভ হয়েছিল হুজুর, একদিন একদিন তার দিকে তাকাইছি, আরে তে আমার 500 টাকা দিয়ে দিছে। জোয়ানরা কও না, তোমরা কও না। হ্যাঁ না, বলে এই ওয়াজের লেগে আইছেন আজকে? আমরা এই ওয়াজের লেগে আনছিলাম। কি স্লোগান ছিল করোনার সময়? হ্যাঁ, তো আমরা শুধু 20 সেকেন্ডই ধুই না আরো বেশি ধুই? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, শুধু এই সময় না আরো বারবার? ইসলাম যেটা সেটাই আজকার। সুবহানাল্লাহ। তাহলে ভিন নারী থেকে চোখ নিচু করা কি আজকার? বলেন, মুখস্থ করেন, আজকার আজকার আজকার। এবার দেখেন, এবার দেখেন, কাদ আফলাহা মান তাযাক্কা। এবার দেখেন, কাদ আফলাহা মান যাক্কাহা। এবার দেখেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। রাসূলকে পাঠিয়েছে দিলটাকে সাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর দিলটাকে সাফ যে করবে সে সফল হয়ে গেছে। এবার দিল চাপ করার, রাসূলকে পাঠিয়েছেন দিল চাপ করার জন্য, দিল চাপ যে করবে সে সফল হয়ে গেছে। এবার ভিন নারী থেকে চোখ নিচু করা দিল চাপ করার সবচেয়ে বড় হাতিয়ার। এবার তিনটাকে মিলাইলে কেমন হলো? তিনটাকে যদি মিলান, রাসূলকে পাঠিয়েছে দিল চাপ করার জন্য, আর দিল চাপ করবে যে সে সফল হয়ে গেছে, তাহলে রাসূল প্রেরণের মাকসাদ দিল চাপ করা। সুবহানাল্লাহ। তাহলে আমার সফলতার চাবি দিল চাপ করা, আর আমার দু চোখ ভিন নারী থেকে নিচু করা আমার দিল চাপ করার হাতিয়ার। তাহলে এবার দু চোখ নিচু করলো যে, দিল চাপ হয়ে গেল তার, দিল চাপ হয়ে গেল যার, কামিয়াব হয়ে গেল সে। কি বুঝলেন ইয়াসিন সাহেব? শহরের অধিবাসীরা, শহরের অধিবাসীরা, আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, শুকর আদায়ের জন্য বলছি, 40 দিন যদি আমার মাদ্রাসার ভিতরে আপনি থাকেন, মাদ্রাসার পরিবেশে আপনি থাকেন, মাদ্রাসার গ্রামে এলাকা থাকেন, আপনি একটা ভিন নারী দেখবেন না, বেপর্দা একটাও দেখবেন না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, কালকে নিয়ে আবার বিবিসি নিউজ করে, দেখ জলেম পাওয়া গেছে যার মহল্লা নাকি ভিন নারী নাই, ভিন নারী পর্দা ছাড়া নাকি নারী নাই। যালিকা আজকা লাহুম, এটা তোমার জন্য বড় পবিত্রতার বড় হাতিয়ার। করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা এগুলো কয়বার শুনলে আপনার চোখ নিচু হবে কোন তো? হ্যাঁ, কতবার শুনলে চোখ নিচু হবে? এজন্য বিয়ে, বিয়ে এজন্য বিয়ে আগাদ্দুলিল বাসার ওয়া আহসানুলিল ফারাজ। সুবহানাল্লাহ। বিয়ের ফজিলত কি? তোমার চোখকে নিচু রাখবে, তোমার লজ্জাস্থানকে মাহফুজ রাখবে। সুবহানাল্লাহ বলে। একটা দিয়ে যদি না হয়, দুটো হয়ে গেলে ইনশাআল্লাহ, একটাতে হয়ে গেছে 50%, দুটাতে হয়ে যাবে 100। যদি দুটাতেও না হয় 3টা করে ফেলো, এবার হয়ে যাবে 100। এবারও যদি না হয় তো 4টা করে ফেলো, কসম খায়া বলা যাবে জীবন আর কোনোদিন চোখ ভিন নারীর দিকে উঠবে না। ওদের টেনশনে তুমি 4 জনের চরিত্র থেকে বুঝে যাইবা এরা কি জিনিস।
মনে হয় বুঝেন না আমি কি বলছি। আপনি ইয়াবের কি হন? ইয়াবের কিছু হন নেই কালিম ভাই? আচ্ছা মাশাআল্লাহ। আমি এই এই বাক্যটা কি বলছি বুঝছেন নি কিছু আপনারা? কিটা বুঝছেন?